নমস্কার বন্ধুরা, আজ আমি সজনে ফুলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে হবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে একটা ঝুড়িতে 150 গ্রাম ওজনের কিছু সজনে ফুল নিয়েছি। সজনে ফুল বা পাতার উপকারিতা আমরা কম বেশি সবাই জানি, আর এই বসন্তকালে সজনে ফুল খেলে হাম পক্সের হাত থেকে রেহাই পাওয়া যায়। বাজারে এই ধরনের সজনে ফুল কিন্তু খুব সহজেই কিনতে পাওয়া যায়, আর ফুলের সঙ্গে এরকম পাতা, ডাঁটা, কাঠি সব কিছুই থাকে। আমি একটু সময় নিয়ে এই ঝুড়ির থেকে কিছু ফুটন্ত ফুল আর বড় সাইজের কড়িগুলোকে বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে বড় সাইজের ফুল আর কড়িগুলোকে আলাদা করে নিয়েছি, আর এই ছোট সাইজের কড়িগুলো দিয়ে আলাদা করে বড়া করে নেব, আর তার সঙ্গে কাঠি, পাতা, নোংরাগুলো ফেলে দেব। এই সমস্ত ফুলে কিন্তু বিভিন্ন রকম পোকা থাকতে পারে, সেজন্য একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জলের সঙ্গে ফুলগুলো মিশিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট এভাবে রেখে দিচ্ছি। তাতে করে ফুলের ভেতরে পোকা থাকলে সেগুলো কিন্তু খুব সহজে বাইরে বেরিয়ে আসবে। 5-6 মিনিট ভিজিয়ে রাখার পর ফুলগুলো কিন্তু আমি 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, সঙ্গে একটা টমেটো কুচি। পেঁয়াজ রসুন পছন্দ হলে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ রসুনও ইউজ করা যেতে পারে। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেবার পর বেছে ধুয়ে রাখা ফুলগুলো মিশিয়ে দিলাম। এবার 1-1.5 মিনিট ধরে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে ফুলগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। সজনে ফুল এভাবে না খাওয়া হয়ে থাকলে অবশ্যই আমার এই রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা মিশিয়ে 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন সর্ষে 1/2 কাপ জলের সঙ্গে বেটে নিয়েছিলাম। সেটা মিশিয়ে দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট এভাবে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও শুকনো করে এটাকে রান্না করে নিতে হবে। ইচ্ছে হলে এখানে কিন্তু অল্প পরিমাণে ধনেপাতা ইউজ করলে খুব ভালো লাগবে খেতে। নামানোর আগে আমার আর মনে ছিল না, তাই আর দেওয়া হলো না। রান্নাটা যখন ঠিক এরকম শুকনো পর্যায়ে চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। গরম ভাতে খাবার জন্য দুর্দান্ত স্বাদের সজনে ফুলের রেসিপিটি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।